ডোন্ট ওয়ারি গাইজ, এতগুলো বাল্ব এখানে লাগানো আছে, তার মানে লাইটের সুইচও এখানে কোথাও নিশ্চয়ই আছে। এই যে এইখানে। হ্যাঁ এটা মজা করার সময় নয়। কিন্তু আমার ঘড়ি তো বলছে যে চিকুর 12টা বেজে গেছে। বান্টি, তোর ড্রোন এখানে নেই, চল এবার ফিরে যাওয়া যাক। এই কয়েক বছরে এখানে ধুলো ছাড়া আর কিছুই আসেনি হয়তো। চল না যাওয়া যাক, তুই নতুন ড্রোন বানিয়ে নিস। ওটা আমার ফার্স্ট হ্যান্ডমেড ড্রোন ছিল, আমি ওটা ছাড়া ফিরে যাব না। হ্যাঁ, তুই তোর জেদ নিয়ে থাকতে চাইলে থাক এখানে একা একা। আমি চললাম, আর খবরদার যদি আমার সাথে কথা বলতে আসিস তাহলে। চিকু, আন্টি, এই দেখ। শহর থেকে বাচ্চারা দেখতে এসেছিল ঠাকুর কবিরার ঘর। সারা জীবনের জন্য ভূতের কাছে বন্দী হয়ে গেছে। লোকেরা এমনটাই ভয় পায়। মনে হয় ভূতি বান্টি ড্রোন নিয়ে নিয়েছে। হ্যাঁ সোনু, আজকালকার ভূত অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তাই না? ড্রোনও ওড়াতে শুরু করেছে। তার মানে কালকের খবরের কাগজে হেডলাইন হবে, ভূত করলো ড্রোন লুট। কি সত্যি চিকু, সবকিছুই বিশ্বাস করে নিস? ছাড় না চিকু। হ্যাঁ, আমরা চল ফিরে যাই, ওকে এই ভূত বাংলোতে থাকতে দে। চল ঠিক আছে। চিকু, এই দরজা তো খুলছেই না। মনে হচ্ছে এই বাংলোতে বিনা পারমিশনে এন্ট্রি হতে পারে, কিন্তু এক্সিট হবে না, তাই না চিকু? টুটু, ফালতু কথা বন্ধ কর, এখানে অদ্ভুত কিছু নিশ্চয়ই আছে। ও নো, এই হ্যান্ডেলটা ভেঙে গেল, এখন দরজাটা কি করে খুলবে? ফোন, ইয়েস, এক্ষুনি ঢিন্ডুর আঙ্কেলকে কল করি। মনে হয় আমার ড্রোনের সাথে চিকুর ফোনের ব্যাটারিও অফ হয়ে গেছে। এবার আমরা বাইরে কি করে বেরোবো? ওই যে সামনে আরেকটা দরজা আছে। ও নো, আটকে ভয় গেছি। পাস না, আমি ট্রাই করছি।